আমি ডিসিতে আপনার কমপ্লেইন মারবো। আপনি আপনারা ভিডিও আইয়া ভাই আমরা আপনার ভিডিও আছে তো? কোনো স্টাফ হই আপনি কিতা লাগি আপনার ভিডিও আছে বড় বাবু মদ ও জুয়ার আসর থেকে সার্কেল অফিসের বড়বাবু সহ 4 জনকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকায়। রামকৃষ্ণনগরের একটি বাড়ি অবৈধ জুয়া ও অসামাজিক কার্যকলাপের আড্ডায় পরিণত হয়েছিল। অভিযোগ, রামকৃষ্ণনগরের রাজারামপুর এলাকার অমিত ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়া, মদ্যপান ও দেহ ব্যবসার মতো নানা অসামাজিক কার্যকলাপ চলছিল। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এসব প্রত্যক্ষ করে আসছিলেন। শেষমেশ স্থানীয়দের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রবিবার রাতে ক্ষুব্ধ স্থানীয়রা ওই বাড়িতে অভিযান চালায়। রাতে বাড়িটি ঘেরাও করার পর দেখা যায় কয়েকজন ব্যক্তি জুয়ার টেবিলে বসে মদ্যপান করছে। স্থানীয়রা মিলে সবাইকে আটক করার চেষ্টা করে। বাইরে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলও আটক করা হয় এবং 4 জনকে হাতে নাতে ধরা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণনগর সার্কেল অফিসের বড়বাবু প্রকাশ সাকাশেপ ও আরও এক কর্মচারী সহ মোট 4 জন। পুলিশ ধৃতদের এবং উদ্ধার হওয়া গাড়িগুলি রামকৃষ্ণনগর থানায় নিয়ে যায়। ধৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত গৃহস্বামী অমিত ঘোষ এখনও পুলিশের হাতে ধরা পড়েননি। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি ঘটনার পর থেকেই পলাতক অবস্থায় রয়েছেন। ব্যানার চাবিটা তার কাছে হইছে ব্যানার টাইবার ও টাইবার ব্যানার ডিসে তারা আমি লই আইয়া বিশ্বজিৎ দাস। কেটে হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে এই যে বাসা, এই বাসার মালিকের নাম হলো অমিত ঘোষ। আচ্ছা, বিগত 1-1.5 মাস থেকে খবর হয় আমরা যে তার এখানে অশ্লীল কার্যকলাপ চলে, মেয়েবাজি চলে, জুয়া খেলা চলে। আমরা তো আজকে শুনতে আজকে আমার বন্ধুয়ে ফোন করছে আমার যে এইভাবে এখানে আয়া দেখে এইভাবে আড্ডা চলে। আইসি আমি ঠিকও আইয়া দেখছি এখানে দরজা খুলিয়া দেখছি মানুষ 8 থেকে 9 জন তাস খেলা এসে 3-4 জন উঠিয়া দৌড়িয়া বাগিয়ে গেছে। আমরা 2-3 জন আটক করছি, মদের বোতল সহ তাস সহ। এরপর আমরা পুলিশ প্রশাসন ফোন করছি, তারা আইসে, তারা আইয়া সব কিছু উঠাই লইয়া গেছে। এখানেও গাড়ি আছে, অটো 2টা, স্কুটি 2টা, ভ্যান একটা, গাড়িগুলি তারা ফালাইয়া বাগছে। ওখানে আমরা প্রশাসনের কাছে ওটাও আমরা তো গ্রামও থাকতাম, আর বাড়ির মালিকরা আমরা পাইছি না। বাড়ির মালিক কার্যকলাপ চলে, আমরা তো এখানে বসবাস করতাম গ্রামের মধ্যে। এইখানে এইভাবে অশ্লীল ব্যবহার চলে। আজকে আমরা 1-1.5 মাসে আজকে ধরছি তারা। মানে যেটা পুলিশ প্রশাসনের ভিডিও আছে, তারা উঠাইয়া লইয়া গেছে সব কিছু। এইভাবে চলে। 8-9 জন আছিল। পুলিশে নিছে 3 জন রে। বাক্সে কয়জন? বাক্সে তো বাকি 3 জন রে নিছে। 3-4 জন হয়, 3-4 জন মতো বাকি গেছে। আর গাড়ি তো রয়েছে সব। বাড়ির মালিক কইছে জুয়া খেলাও এই হয়। আরো তারা এখানে আমি খবর পাইছি এখানে দিনের বেলাও এখানে মেয়েবাজি টেবাজি এইসব হয় সব। আর আমরা এটা উপযুক্ত বিচার চাই। আমরা তো গ্রামও থাকতাম, আমরা হিন্দু সমাজের মানুষ, আমরা মা বোন লিয়ে থাকতাম এখানে গ্রামের মধ্যে। এইভাবে যদি চলে আমরা কিভাবে থাকবো? আমার নাম রুমা দাস। আচ্ছা আচ্ছা, আপনার বাসায় কেন? আচ্ছা, কিতা ঘটনা হয়েছে কেন? ওই তো তার বাসা আজকে পূজা লাগতে কি চলে এখন। আচ্ছা আচ্ছা, আগে তো তার মা বাবা আসলো, এখন তো তার মা বাবা নাই, বা তার মা বাবা মারা যাওয়ার পরে ও বা সুন্দর হইয়া চলছে। আর 1 মাস থেকে মানে যে বিশৃঙ্খলা চলে তার বাড়ি। কি চলে? ওই যে তাস খেলে মানুষে রাত্রে আইয়া, আর তো ছেলে মেয়ে লইয়া তার ঘর। হে তখন যখন ছেলে মেয়ে লইয়া তখন হে বাইরে ভাড়া দেওয়ার থাকে। আচ্ছা আচ্ছা, আর ওখানে একজনের খাস করে মুসলিম, হেও বাইকও করিয়া লইয়া বুটগা লাগাইয়া একটা বেটি। প্রায় দিন আমরা দেখছি, দেখলে মানে আমি তো মেয়ে মানুষ আইয়া দেখি আমি যাই গিয়া তার ঘরে মানে ফুল উঠারে সকালে আমি আই বা কোনো সময় তারা করে গাইতাম তো ওদিকে গেলাম, তার দরজা খোলা ওরকম দেখা যায়। আজকে কি হয়েছে ঘটনা? আজকে তো আমি হাল্লা শুনিয়ে আইছি, আমার হাজব্যান্ডও আইসন। আচ্ছা আচ্ছা, আইয়া দেখছি যে এখানে প্রচুর মানুষ, আর 3টা ছেলে মানুষ গড়, আর তাসও সাথে মাটির মধ্যে পালায়, আর বোতল কিতা তারা খাইছে আজে বাজে সব চিত্রাই। তো 3 জন গড় রয়েছে, আর বাকি 6 জন দেখছি ওদিকে দৌড়িয়ে যায় আর তারা বাড়ির মধ্যে গাড়ি ভর্তি।